বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু শনি হলো রাজকারক গ্রহ। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু মঙ্গল হচ্ছে রাজকারক গ্রহ। তো কর্কটের ক্ষেত্রে যদি কারোর মঙ্গল নিচস্থ থাকে বা মাঙ্গলিক দোষ তৈরি করে, তাহলে কিন্তু তার শুভ জায়গাটাকে নষ্ট করে। যতটা তার প্রাপ্তি ততটা কিন্তু সে পাবে না। এদের দুজনেরই কিন্তু রাজকারক গ্রহ হচ্ছে শুক্র। শুক্র হচ্ছে এদের কেন্দ্রপতি আবার ত্রিকোণপতি, দুটোই কাজ করছে। সেই কারণে শুক্র কিন্তু এদের রাজকারক গ্রহ। এই শুক্র যদি কোনো রকম ভাবে ডিস্টার্ব হয়, তখন রাজকারক গ্রহর আর কি প্রভাব করে না, এদের মধ্যে এই অস্তিত্বটাই নেই। আপনি কি জানেন আপনার লগ্নের রাজকারক গ্রহ কোনটা? এবং সেটা আপনাকে কিন্তু কোটিপতি বানিয়ে দিতে পারে বা আপনাকে একটা দারুণ জায়গায় পৌঁছে দিতে পারে। সেটা যদি না জেনে থাকেন, অবশ্যই আজকে প্রোগ্রামটা ভালো করে দেখুন। আমি আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব, যেখানে আপনাদের লগ্ন অনুযায়ী কোনটা রাজকারক গ্রহ এবং সেটাকে কিভাবে ঠিক করা যেতে পারে বা কি অবস্থায় রয়েছে সেটা বুঝতে হবে আপনাকে। সেটা যদি ঠিকমতো জানা যায় এবং সেটা যদি সঠিক প্রতিকার করা সম্ভব হয়, আপনি কিন্তু আপনার মনস্কামনা বা মনের ইচ্ছা যা আছে সেই জিনিসগুলো কিন্তু আপনি সমস্ত কিছু পেতে চলেছেন এবং পাবেন, এবং সব দিক থেকে আপনি কিন্তু লাভবান হবেন। কারণ অনেক প্রতিকার করেও আপনি সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারছেন না, সেটা কিন্তু এই জিনিসটা ঠিকমতো প্রতিকার হচ্ছে না বলে। কারণ আমরা রাজকারক গ্রহ হয়তো কোনো রকম ভাবে ড্যামেজ বা কোনো প্রবলেমে পড়ে আছে, সেই কারণে এটা হচ্ছে। তো আজকে আমি অ্যাস্ট্রোশেখার গৌরব এই রাজকারক গ্রহ নিয়ে আলোচনা করব। তো দেখুন, রাজকারক গ্রহ জানতে গেলে আমাদের আগে দুটো জিনিস বুঝতে হবে। এক, কেন্দ্র এবং ত্রিকোণ। আমাদের ছকের মধ্যে কেন্দ্র বা কেন্দ্রপতি যাদেরকে বলি, সেগুলো কোনগুলো না? 1, 4, 7, 10। অর্থাৎ লগ্ন থেকে যদি আমরা কাউন্ট করা শুরু করি, আমাদের 1 নম্বর, 4 নম্বর, 7 নম্বর এবং 10 নম্বর, এই চারটে ঘর হচ্ছে আমাদের কেন্দ্রপতি, কেন্দ্রের ঘর। ঠিক আছে, কেন্দ্র। এবং ত্রিকোণ যদি বলি, কথা থেকে বোঝা যাচ্ছে তিনটে, তিনখানা কোণ, তিনটে অ্যাঙ্গেল। তো সেইখানে কারা? সেগুলো হচ্ছে 1, 5 এবং 9। এবার যদি কোনো লগ্নের ক্ষেত্রে তার কোনো গ্রহ যদি তার কেন্দ্রপতি এবং ত্রিকোণপতি দুটোরই কাজ করছে একসঙ্গে, মানে যে গ্রহটা কেন্দ্রপতি সেই আবার ত্রিকোণপতি, তাহলে কিন্তু সে আপনার জন্য রাজকারক গ্রহ। এবার দেখুন, সবার ক্ষেত্রে 1 নম্বর এটা তো হবেই। এবার ওই কারণে আমাদের ডেফিনেশন বা রাজকারক গ্রহের যে সংজ্ঞা অনুযায়ী 1 নম্বর গ্রহটা আপনার ভালো, লগ্নপতি যেটা, সেটা সময়টা আপনাকে অবশ্যই ভালো দেবে, কিছুটা দেবে। কিন্তু মানে অ্যাকচুয়াল ডেফিনেশনে কিন্তু সে কিন্তু আমাদের রাজকারক গ্রহ নয়। তার রাজকারক গ্রহ কারা? যারা এই 1 নম্বর ঘর বাদ দিয়ে বাকি যে ঘরগুলো রয়েছে, কেন্দ্র বা ত্রিকোণ, তার মধ্যে যারা প্রভাবিত করছে বা তাই সেই সব ঘরগুলো যারা অধিপতি, তারা কিন্তু আপনার জন্য রাজকারক গ্রহ। তাহলে আপনাকে দেখে নিতে হবে আপনার রাজকারক গ্রহ আপনার কিরকম অবস্থায় রয়েছে। শুভ স্থানে রয়েছে না অশুভ জায়গায়, শত্রু পীড়িত, নাকি মিত্রের সঙ্গে রয়েছে, না ভালো জায়গায় নেই, কোনো নিচস্থ হয়ে রয়েছে। যাই হোক, সেগুলো কিন্তু তখন সেগুলো ঠিক করে যদি প্রতিকার করা যায়, অবশ্যই আপনাকে আপনার কাঙ্ক্ষিত জায়গায় বা ভালো জায়গায় কিন্তু আপনাকে পৌঁছে দিতে পারে। কিন্তু এগুলো যদি ঠিকমতো না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ভালো জায়গায় পৌঁছানোটা কিন্তু আটকে যাবে। আপনার সাফল্য যতটা পাওয়ার কথা ততটা পাবেন না। আপনি বহু প্রতিকার করেও কিন্তু সেই জায়গায়, মনের মতো জায়গায় কিন্তু পৌঁছানো বা যা যা চাইছেন সব কিন্তু সম্পূর্ণ কিন্তু ফল পাবেন না। তো সেটাই দেখে নেওয়া যাক। যেমন আমাদের যদি দেখি বৃষ রাশি, বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু শনি হলো রাজকারক গ্রহ। শনি রাজকারক গ্রহ। তো সেক্ষেত্রে তাকে দেখতে হবে যে তার ছকে শনি গ্রহটা কেমন রয়েছে, শনি কোন পজিশনে রয়েছে, কত নম্বর ঘরে রয়েছে। তো সেই ক্ষেত্রে যদি বৃষ লগ্ন বা রাশি যাই হোক, তার ক্ষেত্রে কিন্তু শনি অবস্থানটা কিন্তু খুব ভাইটাল। অন্যান্য সমস্ত গ্রহের প্রতিকার করে নিন, যদি শনি যদি আপনার প্রবলেম থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সে ভিখারিও করে দিতে পারে এবং আপনার সমস্ত কিছু জায়গা কিন্তু নষ্ট করে দিতে পারে। আর যদি ভালো থাকে, আপনি এত কিছু প্রতিকার না করিয়েও কিন্তু আপনি সাফল্য মানে একদম ধরাছোঁয়ার বাইরে চলে যেতে পারেন, যদি আপনার শনিটা খুব ভালো পজিশনে শখের ত্রিতুঙ্গি বা কোনো শুভ গ্রহ যুক্ত হয়ে রয়েছে, বৃহস্পতি দৃষ্টি বৃহস্পতির সঙ্গে যুক্ত বা বিভিন্ন রকম শুভ ইয়েতে রয়েছে, তাহলে কিন্তু আপনাকে দারুণ জায়গায় পৌঁছে দিতে পারে। সেই রকমই আমাদের ক্ষেত্রে কিন্তু আবার কর্কট রাশির ক্ষেত্রে যদি আসি, কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু আমাদের মঙ্গল হলো রাজকারক গ্রহ। দেখুন, সবার জন্য যে পাবো তা নয়, আমাদের 6টা রাশির ক্ষেত্রে রাজকারক গ্রহ পাওয়া যায়। সেই ক্ষেত্রে এগুলো হচ্ছে অবশ্যই ভাইটাল জায়গা। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু মঙ্গল হচ্ছে রাজকারক গ্রহ। তো কর্কটের ক্ষেত্রে যদি কারোর মঙ্গল নিচস্থ থাকে বা মাঙ্গলিক দোষ তৈরি করে, তাহলে কিন্তু তার শুভ জায়গাটাকে নষ্ট করে। যতটা তার প্রাপ্তি ততটা কিন্তু সে পাবে না, তার কিন্তু সেই জায়গাটা অবশ্যই ড্যামেজ করে দেবে।
তো মঙ্গলের ক্ষেত্রে অবশ্যই দেখতে হবে, আপনি যদি মঙ্গল এই কর্কট যদি হন জাতক, তাহলে কিন্তু আপনাকে মঙ্গলটাকে ভালো করে দেখতে হবে যে আপনার মঙ্গলটা কোন পজিশনে রয়েছে। মঙ্গলের কোনো রকম ডিস্টার্ব থাকলে কিন্তু আপনাকে লাইফে কোনো জায়গায় কিন্তু ভালো করে দাঁড়ানো বলুন, বিবাহিত জীবন বলুন, আর্থিক জায়গা বলুন, সব জায়গায় কিন্তু সে আপনাকে সাফল্য দেবে না, আটকে দেবে, বাধা দেবে। তো সেক্ষেত্রে কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু মঙ্গলটা। আচ্ছা, এবার আমি আসি সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু মঙ্গল হচ্ছে রাজকারক গ্রহ। তো সেক্ষেত্রে কিন্তু সিংহ রাশির জাতক যারা, তাদেরও কিন্তু মঙ্গলটা খুব ভালো করে দেখতে হবে যে মঙ্গল কেমন পজিশনে আছে, কোন ঘরে আছে, লগ্ন থেকে কোন ঘরে, কত নম্বর ঘরে, বা শুধু লগ্ন থেকে দেখলে হয় না, রাশি থেকেও দেখতে হয় এই জিনিসগুলো। তাহলে কিন্তু বোঝা যাবে যে সিংহ রাশির ক্ষেত্রে মঙ্গলটা কেমন পজিশনে রয়েছে। আচ্ছা, এবার আমি আসি তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু রাজকারক গ্রহ হচ্ছে শনি। তো তুলা রাশির ক্ষেত্রে কিন্তু একই রকম ভাবে শনি কোন পজিশনে রয়েছে, কত নম্বর ঘর, অর্থাৎ লগ্ন থেকে কত নম্বরে আছে, কোনো শুভ গ্রহ বা অশুভ গ্রহ কার সঙ্গে রয়েছে দেখতে হবে। তো আপনার শনিটাকে অবশ্যই কিন্তু ঠিকঠাকভাবে কেয়ার নিতে হবে। যদি সেটা করতে পারেন, আপনি কিন্তু আপনার মানে খুব ভালো জায়গায় পৌঁছে দেবে এই শনি আপনাকে। আর যদি প্রবলেম থাকে, আপনাকে কোনো কিছুতেই উঠতে দেবে না, যতই প্রতিকার করান কোনোভাবেই কিন্তু আপনি সেই জায়গায় পৌঁছতে পারবেন না যদি শনি ডিস্টার্ব থাকে তুলা রাশির ক্ষেত্রে। এবার আমি আসি মকর আর কুম্ভ। মকর কুম্ভ এদের দুজনেরই কিন্তু রাজকারক গ্রহ হচ্ছে শুক্র। শুক্র হচ্ছে এদের কেন্দ্রপতি আবার ত্রিকোণপতি, দুটোই কাজ করছে, সেই কারণে শুক্র কিন্তু এদের রাজকারক গ্রহ। এই শুক্র যদি কোনো রকম ভাবে ডিস্টার্ব হয়, তাহলে কিন্তু ধরুন কন্যাতে বসে আছে শুক্র নিচস্থ, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কিন্তু তার কোনোভাবেই সে টাকা পয়সা রাখতে পারবে না, আর্থিক জায়গার সমস্যা তো করবেই, সম্পর্ক এইগুলো নিয়েও প্রবলেম করবে, বিবাহিত জীবন, লাভ লাইফ সব জায়গায় কিন্তু একটা ডিস্টার্ব এনে দেবে। সঙ্গে কিন্তু তার কিডনির জায়গা নিয়েও কিন্তু একটা ভোগান্তি চলে আসে। তো এইগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখা উচিত যে আপনার রাজকারক গ্রহ কারা, সেগুলো যদি থাকে সেগুলোকে কিন্তু অবশ্যই খেয়াল রাখুন কোন পজিশনে আছে। ভালো পজিশনে থাকলে অবশ্যই আপনাকে ভালো জায়গায় পৌঁছে দেবে, আর খারাপ পজিশনে থাকলে যতই প্রতিকার করুন আপনারা কিন্তু সেই জায়গায় পৌঁছে দিতে পারবেন না। এইটা কিন্তু রাজকারক গ্রহের কিন্তু মানে একটা গুরুত্ব। তো এইগুলো অবশ্যই খেয়াল রেখে চলুন। আর সবার যে হবে তা নয়, আমি বারবার বলছি যে প্রত্যেকটা লগ্নে কিন্তু নেই, এই 6টা লগ্নের রয়েছে, বাকিরা কিন্তু নেই। যেমন রবি, বুধ, চন্দ্র এরা কিন্তু কোনো রকম রাজকারক গ্রহর আর কি প্রভাব করে না, এদের মধ্যে এই অস্তিত্বটাই নেই। তো সেই কারণে এই কয়েকটা যে বললাম, শনি, মঙ্গল, শুক্র, এরা কিন্তু মেনলি এই জায়গাগুলো ফলো করে। তো অবশ্যই এটা কিন্তু খেয়াল রাখবেন এবং দেখে নিন রাজকারক গ্রহটা ভালো আছে কি ভালো নেই, তাহলে কিন্তু আপনার ভালো জায়গায় আপনাকে পৌঁছে দেবে অবশ্যই। ঠিক আছে, তো আজকের প্রোগ্রাম এই পর্যন্ত। যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন এবং অন্যান্যদের মধ্যে আপনারা ছড়িয়ে দিন, যাতে সবাইকে জানতে সুযোগ করে দিন। এবং যা যা দরকার বা প্রয়োজন সেইভাবে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে জানাতে পারেন, আমি সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আজকে এই পর্যন্তই, নমস্কার।